যদি ইখলাস ঠিক থাকে তাহলে আপনি কি হবেন? শয়তান থেকে রক্ষা পেয়ে যাবেন। ইখলাস যদি থাকে আপনাকে শয়তান কুমন্ত্রণ দিতে পারবে না। ওই যে বলেছিল আল্লাহ তোমার সব বান্দাকে গুমরাহ করার জন্য চ্যালেঞ্জ থাকলো, কে বলেছিল? শয়তান। কিন্তু এই কথাও সে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার ওই মুখলিস বান্দাদেরকে আমি পারবো না। চিন্তা করতে পেরেছেন? মুখলিস একনিষ্ঠ নির্ভেজাল এই বান্দাকে পারবে না, তার শয়তান থেকে কি আত্মরক্ষা পাবে, কুমন্ত্রণা লৌকিকতা থেকে সে নিরাপদ পাবে। যদি ইখলাসটা ঠিক থাকে কেউ সে প্রমাণ করতে পারবে না, লৌকিকতা এসে আশ্রয় গ্রহণ করতে পারবে না। ফিতনা যতই বড় ফিতনার মধ্যে পড়ে যান আপনি, বিপদের মধ্যে পড়ে যান, বিপদ থেকে আপনার রক্ষা করবে। এর দৃষ্টান্ত আমরা গতদিনও বলেছি। একটা দৃষ্টান্ত ইউসুফ নবীকে আমরা চিনি আলাইহিস সালাম। তাকে যখন মিশরের বাদশার স্ত্রী তার সাথে খারাপ কাজ করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো, এদিকে সে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আর মুখলিস বান্দা আল্লাহর নবী ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বাঁচায়নি, বাঁচিয়েছে। কঠিন শত্রুর সামনে আপনার মোকাবেলা, আপনার মন যেতে তাওহীদে মজবুত, অতএব আপনার সেই শত্রু আপনাকে কোনোই ক্ষতি করতে পারবে না। এই দুশ্চিন্তা মুক্ত থাকবেন, জীবিকায় বারাকা দেবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়াবী জীবনে এটাই সবচেয়ে বড় সমস্যা। টাকা পয়সা নাই, গরিব মানুষ, চলে না, জীবনের টেনশন, অভাব অনটন লেগেই থাকে। একটা বান্দা হয়ে যান আজকে, ইখলাস ভিত্তিক বান্দা হয়ে যান, সব কিছু ছেড়ে ফেলেন, আল্লাহর ভরসা করেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।